মানুষের জন্য কল্যাণ বয়ে এনেছে, বরং রাগ বরাবরই মানুষের ক্ষতি ছাড়া কোনো ক্রমেই ভালো কিছু বয়ে আনতে পারেনি। তাই আমাদের প্রত্যেকের যথাসম্ভব নিজের রাগকে দমন করা জরুরি। তাছাড়াও অতিরিক্ত রাগী মানুষকে স্বয়ং আল্লাহ তাআলাও পছন্দ করেন না। একদা এক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ বর্জন করো। সাহাবীরা কয়েকবার বললেন, আরো নসিহত করুন। আর এই প্রত্যেকটি বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ বর্জন করো। বুখারী শরীফ। সুতরাং এই হাদিসের পরিপ্রেক্ষিতে এটা সুস্পষ্ট যে রাগ আমাদের জন্য কতটা ভয়াবহ। আবার রাগ নিয়ে জ্ঞানীরা বলেছেন, রাগ হল বারুদের গুদামের মতো। আগুনের স্ফুলিঙ্গের ছোঁয়ায় সবকিছু ধ্বংস করে দিতে পারে এই রাগ। অতএব রাগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। ইসলামের দৃষ্টিতে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারাকে ঈমানদার ব্যক্তির অন্যতম গুণাবলী হিসেবে বিবেচনা করা হয়। আবার একদা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন তার প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একদমই রাগ করবে না, ফলে এটাই হবে তোমার জন্য জান্নাত। আবার কুরআনুল কারিমে জান্নাতি মুমিনদের পরিচয় আল্লাহ তাআলা বলেছেন, তারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং মানুষদেরকে ক্ষমা করে। সূরা আল ইমরান আয়াত 134। এছাড়াও ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্রোধ নিয়ন্ত্রণ করবে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। বিরক্তি ও ক্রোধে উত্তেজিত অবস্থায় যদি কেউ রাগ প্রকাশের ক্ষমতা থাকা সত্ত্বেও তা সম্বরণ করে, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হৃদয়কে পরিতৃপ্তি ও সন্তুষ্টি দ্বারা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং সবকিছুর পরিপ্রেক্ষিতে এটাই বারবার উঠে আসে, কোনো ক্রমেই রাগ করা যাবে না। আর রাগের যে কি পরিণাম সেটা আপনাদের কারোরই অজানা নয়। রাগে প্রচুর ক্ষতি হয়, যেমন আত্মীয় স্বজন এবং নিজের খুব কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়, পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়, ভাই বোনের সম্পর্কে ফাটল ধরে, অতিরিক্ত রাগের কারণে ভাঙচুর করা হয়, ফলে আসবাবপত্রের ক্ষতি হয়, শারীরিক অসুস্থতা দেখা দেয়, মানসিক সমস্যার সৃষ্টি হয়, ঈমান নষ্ট হয়ে যায়, সমাজের দৃষ্টিতে তাকে খারাপ হিসেবে গণ্য করা হয়, আর স্বয়ং আল্লাহ তাআলা এতে অত্যন্ত অসন্তুষ্ট হন। অতএব যতটা সম্ভব আমাদের জীবন থেকে রাগ নামক এই ভয়াবহ সমস্যাটাকে বিতাড়িত করতেই হবে। এখন কথা হচ্ছে, রাগ হলে আপনি কি করবেন? রেগে যাওয়া থেকে বেঁচে থাকতে হলে কি কি পদ্ধতি গ্রহণ করতে হবে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পদ্ধতি